নমস্কার। অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ইভিএমে যে কারণে ভোট কারচুপি করা সম্ভব নয়, এটা কি কারচুপি সম্ভব? এটা কিন্তু উত্তর হবে কখনোই নয়। এর পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা কারণ জেনে চাই। নতুন এই মেশিনে একজনের ভোট কিন্তু আরেকজন দিতে পারে না, এবং ভোটের সময় ছাড়া আগে বা পরে কিংবা দিনে বা রাতে কখনোই ভোট দেওয়া যায় না। ভোটার আঙুলের ছাপ দিলেই কেবল ইলেকট্রনিক ব্যালট পেপার ভোটদানের জন্য উন্মুক্ত হয়, অন্যথায় কিন্তু নয়। ব্যালট পেপার যখন অন হয়, তারপর ভোটার তার ভোট প্রদানের সঙ্গে সঙ্গে তা কিন্তু আবারও অকেজ হয়ে যায়, এবং অন্য একজন ভোটারের যে আঙুলের ছাপ সেটা না দেওয়া পর্যন্ত আর ভোটদানের জন্য উন্মুক্ত হয় না। এবার একজন ভোটার যদি দ্বিতীয়বার ভোট দিতে চায়, তাহলে সেই মেশিন নিজেই তাকে ফিরিয়ে দেয়। এবারে আমাদের জানতে হবে যে ইভিএমে ভোট কারচুপি কিন্তু সত্যি সম্ভব নয়। তার আরও কয়েকটা কারণ আমি যদি বলি, তাহলে কোনো একজন ব্যক্তিকে আমি যদি ধরি, তিনি ইভিএমে নিম গাছ প্রতীকে যদি তিনি ভোট দেন, তাহলে সেই ভোট বটগাছ প্রতীকে কেন যাবে না? এটা প্রশ্ন আসতেই পারে। এখানে জানতে হবে যে প্রোগ্রাম করে সব কিছু তো করা যায়, সুতরাং এক প্রতীকের ভোট অন্য প্রতীকে কিন্তু নেওয়া সম্ভব হবে না। সেটা কেন? কারণ যদি আপনি চান, কোনো ল্যাপটপ বা কম্পিউটারে প্রোগ্রাম করে দেখিয়েও দিতে পারেন যে এক প্রতীকে ভোট দিলেন, তা অন্য প্রতীকে চলে গেল। এটা আপনি দেখাতেই পারেন। তাহলে ভাবছেন যে কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? না, মোটেই তা নয়। আপনি ল্যাপটপ বা কম্পিউটারে প্রোগ্রাম করতে পারলেও আপনার বাড়ির টিভির জন্য প্রোগ্রাম করতে কিন্তু পারবেন না। কেন পারবেন না? কারণ টিভির প্রোগ্রামটি টিভি তৈরির সময় কোম্পানির নিজস্ব কোডিংয়ের সাহায্যে তৈরি করে টিভির ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, তাই এই প্রোগ্রাম পরিবর্তন করা সম্ভব নয়। সেই রকম ইভিএমের প্রোগ্রামও চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন না। এবার একটা টিভি যেমন তৈরির পর চলে যায় কাস্টমারদের কাছে, তেমনি একটি ইভিএম তৈরির পর একটি উপজেলা নির্বাচন অফিসে চলে যায়। একটি ক্যাসেট প্লেয়ারের ভেতর যেমন কোনো সিনেমা থাকে না, ক্যাসেট ঢুকিয়ে তা চালাতে হয়, তেমন একটি ইভিএম মেশিনে কোনো ডেটা কিন্তু থাকে না। কোনো মেশিন কোন কেন্দ্রে যাবে তার কিন্তু কারো জানা থাকে না। এমনকি নির্বাচন কমিশনার তিনি নিজেও কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে জানেন না। কোনো ধরনের কাস্টমাইজেশন ছাড়াই একই মেশিনে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং জাতীয় পর্যায়ে নির্বাচন পরিচালনা করা হয়। অন্য পক্ষে বা অন্যদিকে প্রত্যেক নির্বাচনের আগে ভোটারদের ডেটা, প্রার্থীদের ডেটা এবং প্রিসাইডিং অফিসারদের আঙুলের ছাপসহ তথ্য এবং নির্বাচন সম্পর্কিত অন্যান্য তথ্য এইচডি কার্ড এবং স্মার্ট কার্ড কাস্টমাইজ করে নির্বাচন কেন্দ্রে পাঠানো হয়। এই সব তথ্যের উপর ভিত্তি করে মেশিন নির্বাচন কার্য সম্পাদন করে। এইচডি কার্ড ও স্মার্ট কার্ডে কোনো প্রোগ্রাম থাকে না। এই কার্ডগুলো কিভাবে কাস্টমাইজেশন করা হবে, প্রার্থীদের এবং প্রতীকগুলোর সিরিয়াল কি হবে, তা মেশিনের জানা থাকে না। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এইচডি কার্ড এবং স্মার্ট কার্ড কাস্টমাইজেশনের সময় প্রার্থী অথবা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। ইভিএম মেশিন কেবল একটি ক্যাসেট প্লেয়ারের মতো কাজ করে বলে কার্ডগুলোয় দেওয়া যে ডেটা রয়েছে, সেই ডেটা যেভাবে যে সিরিয়ালে দেওয়া হবে, মেশিন ঠিক সেইভাবে একই সিরিয়ালে কাজ করবে। এইটা কিন্তু একটা বড় ব্যাপার। এবার এরপর আমাদের জানতে হবে যে যেহেতু মেশিন কাস্টমাইজেশনের সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া এবং নির্বাচনের আগে প্রোগ্রাম কাস্টমাইজেশন করার কোনো সুযোগ নেই, তাই এই মেশিনে এক প্রতীকে প্রদত্ত ভোট অন্য প্রতীকে স্থানান্তর কিন্তু সম্ভব নয়। তার ওপর একই প্রোগ্রাম যেহেতু সব মেশিনে ব্যবহৃত হয়, তাই প্রোগ্রামে কোনো ধরনের সমস্যা যদি থাকে তা সব মেশিনে প্রতিফলিত হতো, এবং এটি দৃষ্টির অন্তরালে রাখা কিন্তু সম্ভব হতো না। কিন্তু এই ধরনের কোনো সমস্যা কখনোই দেখা যায়নি। ইভিএম হ্যাক করা যায় না। মোবাইল ফোন সহ সব স্মার্ট মেশিনে হ্যাক করা যায় এবং প্যাচ ডাউনলোড করে সফটওয়্যার আপডেট করা যায়। তাহলে ইভিএম মেশিনে কেন হ্যাক করা যায় না? সেই হ্যাক করে কেন ফল পরিবর্তন করা যায় না, ফলাফল? অথবা নির্বাচনের আগে প্যাচের মাধ্যমে প্রোগ্রাম পরিবর্তন করা যাবে না কেন? এখানে আমাদেরকে বুঝে নিতে হবে
যে সবার জেনে রাখা উচিত ভালো যে মানে যে ইভিএম মেশিনে কোনো ইন্টারনেট অথবা মোবাইল সংযোগ নেই, এইচডি কার্ড ও স্মার্ট কার্ড ঢোকানোর পোর্ট ছাড়া অন্য কোনো পোর্ট না থাকায় মেশিনটিকে কোনোভাবেই অন্য কোনো যন্ত্রের সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব নয়। মেশিনের ভেতরের প্রতিটি পোর্ট ইভিএমের জন্য বিশেষভাবে তৈরি করা, যাতে মেশিন খুলে এটিকে অন্য কোনো যন্ত্রের সঙ্গে সংযোগ না দেওয়া যায়। আবার এইচডি কার্ড ও স্মার্ট কার্ডে যে ডাটা ঢোকানো হয় এবং নির্বাচনের সময় যে ডাটা জমা হয় তার নিজস্ব অ্যালগোরিদম এবং কোড ব্যবহার করে এনক্রিপ্টেড করে রাখা হয়। তাই এইসব কার্ডে সংরক্ষিত যে ডেটা তা পরিবর্তন করা কিন্তু সম্ভব নয়। এইসব বৈশিষ্ট্য অত্যন্ত পরিকল্পিতভাবে প্রণয়ন করা রয়েছে, যাতে এই মেশিনটিকে হ্যাকিং কিংবা দূরনিয়ন্ত্রণ করা সম্ভব না। ইভিএম সম্পূর্ণভাবে হ্যাকিং এবং প্যাচ থেকে একদম প্রপারলিভাবে মুক্ত একটি যন্ত্র, যাকে কোনোভাবেই কেউ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না। এই কারণে ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আশা করি এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।